বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মূল নায়ক বিসিবি। বিসিবি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছেন। বিসিবির কর্মরত যত কর্মকর্তা আছে সকলেই লোভী। তারা 1200 কোটি টাকার লোভ সামাল দিতে পারেন না। এর অপরাধ বাংলাদেশ সরকারকেও নিতে হবে। বাংলাদেশ সরকার 18 কোটি মানুষ জননেত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন না। একটা অংশ পছন্দ করেন, যারা আওয়ামী লীগ করেন তারা শেখ হাসিনাকে পছন্দ করতে পারেন, কিন্তু যারা আওয়ামী লীগ করেন না তারা তো শেখ হাসিনাকে পছন্দ করেন না। কিন্তু যারা আওয়ামী লীগ করে এবং বিএনপি, শিবির, জামাত সকলে মিলে যে 18 কোটি বাংলাদেশি সকলে ক্রিকেটকে পছন্দ করেন, তাহলে বাংলাদেশ সরকার এমন একজন মানুষকে সেখানে বসিয়ে দেবে কেন যিনি ক্রিকেটের বুঝেন না? তিনি তার শুভাকাঙ্ক্ষী হতে পারেন, তিনি তার কাছের মানুষ হতে পারেন, তাই বলে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছের মানুষ পাপন নয়। সেই পাপনকে তিনি এমন এক জায়গায় বসিয়ে দিয়েছেন যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগ, বাংলাদেশের 18 কোটি মানুষ এই ক্রিকেটের জন্য এক ছাতার নিচে আসতে পারে। সেই ক্রিকেট ধ্বংসের মূল নায়ক বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তাদের যদি লোভ না থাকে তাহলে তারা এই পদগুলা আঁকড়ে ধরে বসে আছেন কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে সমস্ত কোচিং স্টাফরা আছেন তাদেরকে আমজনতা তো দূরের কথা, যারা ক্রিকেট লিজেন্ড, যারা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে এসেছেন তারাই তাদেরকে চেনেন না, তাদেরকে জানেন না, তাদের ব্যাকগ্রাউন্ড কী সেই সম্পর্কে তাদের আইডিয়া নেই। অথচ তারা বিশাল অঙ্কের ডলার নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। কেন এমনটি হবে? যেখানে আফগানিস্তানের মতো দল টি-20-তে সেমিফাইনাল খেলতে পারে, বাংলাদেশ তারা নবীন দল, তারা সেমিফাইনাল খেলতেছে, অথচ বাংলাদেশ 2 যুগ ক্রিকেট খেলছে, তারা এখনও কোয়ার্টার ফাইনালে গিয়ে তারা আনন্দে আত্মহারা। কেন এমনটা হবে? যেই দল 12.1 ওভারে 114 রান, 115 রান করতে পারে না, 116 রান করতে পারে না, এই দলটা নিয়ে আমরা কি আশা করতে পারি? এমন দল কেন আমরা গঠন করব? গত 12 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মরত কর্মকর্তারা কি করেছেন? তারা যদি না পারেন এটা ছেড়ে দেন। আপনারা কেন এটা আঁকড়ে ধরে বসে আছেন? বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগ নিয়ে আপনারা কেন খেলতে চাচ্ছেন, কেন খেলতে যাচ্ছেন, কেন আপনারা খেলছেন? বাংলাদেশের 18 কোটি মানুষ এই ক্রিকেট তাদের জান, তাদের প্রাণ, তারা ক্রিকেটকে ভালোবাসে, আর ক্রিকেটকে ভালোবেসে সকলে এক ছাতার নিচে আসতে পারে। অথচ আপনারা এই বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগ নিয়ে খেলতে চাচ্ছেন এবং খেলছেন। আপনারা সংবাদ সম্মেলনে এসে বলতেছেন বাচ্চারা, এই ছোট বাচ্চা, কেন ছোট বাচ্চারা কেন খেলতে যাবে? আপনারা গত 12 বছরে কার পশমটা ছিঁড়ছেন যে আপনারা ছোট বাচ্চা পাঠিয়ে দিয়েছেন বিশ্বকাপের মতো বড় আসরে? লিটন দাসের মতো একটা প্লেয়ার আপনারা বছরের পর বছর খেলিয়ে যাচ্ছেন, নাজমুল হাসান শান্তর মতো একটা লর্ডকে আপনারা 3 ফরম্যাটের ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন, সৌম্য সরকারের মতো একটা প্লেয়ারকে যিনি 16 বছর থেকে খেলা শুরু করছে এখন পর্যন্ত 31 বছর বয়স হয়ে গেছে, এখনও তিনি খেলা চালিয়ে যাচ্ছেন, তার গড় এখনও 18-র নিচে। কেন এমন হবে? আমরা দেখেছি 2012 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে এনামূলক বিজয়, প্রথম রাউন্ড থেকে বাংলাদেশ বিদায় নেওয়ার পরেও তিনি টুর্নামেন্টের হাইস্ট গেটার রান হয়েছেন, সর্বোচ্চ রান তিনি করেছেন। সেই টুর্নামেন্টে কুইন ডিককও ছিলেন এবং ছিলেন বাবর আজমও, তাদের কোনো খোঁজখবরই ছিল না, অথচ তারা এখন বিশ্ব ক্রিকেটকে দাপিয়ে বেড়াচ্ছে। এই ছেলেটা যদি সুযোগ পেত তাহলে বাংলাদেশের একটা স্টার বনে যেত। আপনারা এসব ছেড়ে দেন, এসব লোমসোর বাদ দিয়া আপনারা দেশের জন্য কিছু করেন। এই সরকারের সামসামি করার দরকার নাই। বাংলাদেশ সরকারকে আমি ভালোবাসতে পারি, কিন্তু 8-10 জনে তো ভালোবাসে না। বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশ সরকারকে ভালোবাসে না, তাহলে বাংলাদেশ সরকারের সামসাকে কেন বসাতে হবে? যারা ক্রিকেট খেলে, যারা ক্রিকেট বুঝে, যারা ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করে, তাদের একজনকে প্রেসিডেন্ট বানান, যারা খেলা সম্পর্কে বুঝে। যিনি খেলা সম্পর্কে জানে না, বুঝে না, ক্রিকেটের বুঝে না, তাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হলো কেন? কোন স্বার্থে, কিসের আশায়? আমি বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল সদস্যই লোভী। যতদিন এই লোভ ছাড়তে পারবে না ততদিন পিছিয়ে থাকবে বাংলাদেশ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন।